অন্তর্বর্তী সরকারের সময় নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ এই দল কি আজ সত্যিই অস্তিত্ব সংকটে, নাকি ইতিহাসের পাতায় আবারও কোনো চমকপ্রদ প্রত্যাবর্তনের গল্প লেখা হচ্ছে? ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর এখন বিএনপি সরকার সেই নিষেধাজ্ঞাকে আরও কঠোর আইনি রূপ দিতে যাচ্ছে। কেবল দলীয় কার্যক্রম নয়, এখন আওয়ামী লীগের ব্যানারে সভা, মিছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, এমনকি দলীয় পরিচয় দেওয়াও হতে পারে এক গুরুতর ফৌজদারি অপরাধ। আর এসবের বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রশ্ন হলো, একটি রাজনৈতিক দলকে কি কেবল আইন করে চিরতরে মুছে ফেলা সম্ভব? ইতিহাস কিন্তু বলছে ভিন্ন কথা। ১৯৭১ সালে যখন পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তখন লক্ষ্য ছিল দলটিকে শেষ করে দেওয়া, কিন্তু ফলাফল হয়েছিল ঠিক উল্টো। আওয়ামী লীগ হারিয়ে যায়নি, বরং হয়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের প্রধান চালিকা শক্তি। আজও যখন দলটি নিষিদ্ধের মুখে, বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে কোনো বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে স্থায়ীভাবে শেষ করার নজির নেই। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা আলাদা, কারণ এবার দলটির বিরুদ্ধে শুধু নিষেধাজ্ঞা নয়, বরং রাজনীতি করাকেই শাস্তিযোগ্য অপরাধ বানানোর আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। মজার বিষয় হলো, একসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করা ঠিক নয়। তবে ক্ষমতার রদবদলে কেন এই অবস্থানের পরিবর্তন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে: নির্বাচন সহজ করা, প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে মাঠের বাইরে রাখা এবং জামায়াত ও এনসিপির মতো শরিকদের চাপ সামলানো। কিন্তু এতে কি গণতন্ত্রের ভিত্তি দুর্বল হচ্ছে না? রাজনৈতিক প্রতিহিংসার এই খেলায় ভবিষ্যতে অন্য দলগুলো কি একই বিপদে পড়বে না? যে রাজনৈতিক অস্ত্র আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, কাল তা অন্যের বিরুদ্ধে ব্যবহৃত হবে না, তার নিশ্চয়তা কোথায়? আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, এই নিষেধাজ্ঞা তাদের আরও নৈতিক অবস্থান দেবে। তারা নিজেদেরকে বঞ্চিত মানুষের রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে চায়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, আওয়ামী লীগ ফিরবে কিভাবে? এর কয়েকটি পথ খোলা আছে। প্রথমত, আইনি লড়াইয়ের মাধ্যমে উচ্চ আদালতে নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মানবাধিকার ও গণতন্ত্রের দোহাই দিয়ে পশ্চিমা বিশ্বের চাপ তৈরি করা। তৃতীয়ত, তৃণমূলের বিশাল জনসমর্থনকে কাজে লাগিয়ে নতুন করে আন্দোলন গড়ে তোলা। আর চতুর্থত, প্রকাশ্যে বা গোপনে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখা। একটি বড় রাজনৈতিক দল যখন মাঠের বাইরে থাকে, তখন রাজনীতি হয়ে পড়ে একপাক্ষিক। এতে বিরোধী মত দমনের সংস্কৃতি বাড়ে এবং প্রতিহিংসার রাজনীতি চরম আকার ধারণ করে। আজকের এই সিদ্ধান্ত কি আগামীর বাংলাদেশের জন্য কোনো অশনি সংকেত? আওয়ামী লীগ কি সত্যিই ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে, নাকি আবারও কোনো ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠবে? আপনার কি মনে হয়, দল নিষিদ্ধ করে কি গণতন্ত্র রক্ষা করা সম্ভব, নাকি আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা তাদের প্রত্যাবর্তনের পথ আরও সুগম করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে এই বিশ্লেষণটি সবার মাঝে ছড়িয়ে দিন। রাজনীতির এমন গভীর ও বস্তুনিষ্ঠ আলোচনা নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।